নমস্কার, আমি নদীয়া জেলা থেকে বলছি। নদীয়া জেলার একটি ছোট্ট শহর শহর নয়, পঞ্চায়েতের মধ্যে পড়ে, আড়ংঘাটা থেকে। এটা হচ্ছে, দেখুন, আমাদের বাড়ির রাস্তা কমলাপুরের। এটা তো জাস্ট সামান্য একটু দেখাচ্ছে, কিন্তু আরেকটু এগিয়ে গেলে ওদিককার রাস্তা দিয়ে চলার মতন পরিস্থিতি নেই। কিন্তু এখানকার কেউ কোনো কিছু করে না, সবাই যে যার মতন চলে। যেমনি আমাদের এখানকার জনতারা, তেমনি আমাদের এখানকার সব পঞ্চায়েতের মেম্বার বলুন, প্রধান বলুন, কারোর কোনো চোখে পড়ছে না এই রাস্তা দিয়ে একটা অসুস্থ লোক বলুন, বা প্রেগনেন্সি আছে যারা, অপারেশন কোনো কারণে হচ্ছে, রাস্তাটার পরিস্থিতি কী দেখুন। এখানে চলার মতনই রাস্তা নয়, হেঁটে যে যাবেন সেইটাও মানে আপনাকে ভাবতে হবে। কিন্তু কারোর কোনো হিল্লোল নেই যে রাস্তাটা আমরা করে দিই, বা শুধু শুনি যে এখানটা রাস্তা করার এসছে, ও এসছে, এত টাকা হচ্ছে, স্যাংশন হয়েছে। দেখুন টোটোগুলো আসতে, দেখুন কী হবে। কিন্তু আজ পর্যন্ত দেখছি না কারোর কোনো কিছু যে করা। দেখুন কতগুলো ইট দিয়ে রেখেছে। এই ইটে তো আরও মারাত্মক। ইটগুলো সমতল নয়, অসমতলভাবে রেখে দেওয়া অবস্থা, কি ভয়ানক। দেখুন এইটুকু মাঝখানে, এই যে এদিকে ওই দেখুন, এদিক দিয়ে কত স্কুলের 4 গ্রামের লোক যায় এদিক দিয়ে। স্কুলের বাচ্চারা যায়, কিন্তু বলে বলে আমরা হাঁপিয়ে গিয়েছি। কেউ কোনো কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করছে না। এই কালকেই আমরা আসছিলাম, দুটো ছেলে পড়ে গেল বাইক নিয়ে। দেখুন আমার অনুরোধ, যদি কেউ সহৃদয় ব্যক্তি দেখে থাকেন, বা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, একটু যদি আমাদের মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছায়, তাহলে খুব উপকৃত হব, যাতে আমাদের রাস্তাটা অত্যন্ত একটু ঠিক করে দেয়। দেখুন দেখুন কী অবস্থা, চলার মতন একটু পরিস্থিতি নেই।